আসসালামু আলাইকুম। মাহি কিচেনে সবাইকে স্বাগত জানাই নতুন কোনো রেসিপি দেখার জন্য। তো আজকে আমি একদম ইউনিক একটি পিঠা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো, তাও আবার কোনো রকম বেলা মাখা ঝামেলা ছাড়াই। একদম সহজভাবে খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটা শুরু করি। তো পিঠা তৈরির জন্য প্রথমে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে। দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি, একটি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স, 1 কাপ লিকুইড দুধ, আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম সয়াবিন তেল। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি কিছু শুকনো উপকরণ এখানে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, আর ময়দাটাকে একটু চেলে নেব। তো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ময়দাটাকে। তো এখানে আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা না থাকে এরকমভাবেই ব্যাটারটা তৈরি করে নেবে, আর এরকম পাতলাভাবেই ব্যাটারটা তৈরি হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্য। ততক্ষণে পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। তো পুর বানানোর জন্য এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে নেব। তো এখানে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে, অতিরিক্ত ড্রাই করে নেওয়া যাবে না। তো এবার নামিয়ে নিচ্ছি। তো পুরটাকে নামিয়ে একটু আমি হালকা ঠান্ডা করে নেব। তো 5 মিনিট পর ব্যাটারটাকে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো এদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। তো এখানে একটু আমি তেল ব্রাশ করে নিয়ে এখানে পিঠের ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে দেবে। দিয়ে এইভাবে একটু চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে চারিধারে ছড়িয়ে নিচ্ছি। তো উপরের অংশ যখন একটু ড্রাই হয়ে আসবে তখন আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো আমি নারকেলের পুরটা দিয়েছি, দিয়ে এইভাবে পিঠেটাকে ফোল্ড করে নেব। আর এরকম একটু নরম থাকতে থাকতেই করে নিতে হবে, তবেই মুখটা খুব সুন্দরভাবে মোড়া যাবে। দেখো এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে মুখটাকে মুড়ে দেবে। তো একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও একটু আমি উল্টে দিচ্ছি। তো পিঠের আমি দুটো সাইড খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার একটা পিঠে, আমি তুলে নিচ্ছি। একইভাবে প্যানের মধ্যে আবারও আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তো ওপরের অংশ যখন একটু ড্রাই হয়ে আসবে তখন কিন্তু নারকেলের পুরটা দিতে হবে। দিয়ে পিঠেটাকে আমি একটু ফোল্ড করে নিচ্ছি। দিয়ে এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে গরম থাকতে থাকতেই মুড়ে দিতে হবে, বা হাত দিয়েও একটু করে নিতে পারো এইভাবে। তো এখানে আরও একটা আমার পিঠে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু সমস্ত পিঠেগুলো আমি আগে বানিয়ে নিচ্ছি।
তো এখানে আমার পিঠেগুলো দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর খুবই অল্প সময়ের মধ্যে একদম ইউনিক একটি পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো রকম তেল ছাড়া কিন্তু এই রকম মজার পিঠাটা ভাজা বা স্টিম করা ছাড়া এই রকম মজার পিঠা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো পিঠাটাকে তোমরা এই অবস্থাতেও খেতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো চাইলে কিন্তু তোমরা এখানে একটু সুগার সিরাপ বানিয়ে, অর্থাৎ হাফ কাপ চিনির সঙ্গে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে, আর অল্প একটু আমি এখানে ফুড কালার অ্যাড করেছি, দিয়ে এইভাবে পিঠার মধ্যে লাগিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্যে, আর পিঠাটা আরও অনেক বেশি সফট হওয়ার জন্য। দেখো এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আর ওপরে একটু আমি কাজু বাদাম কুচি করে দিয়েছি দেখতে সুন্দরের জন্য। তো দেখো একটা পিঠে তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে। তো আজকের আমার পিঠের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।